মোদির উদ্বেগ হুঁশিয়ারি আমরা দেখেছি গতকাল তিনি পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। সীমান্ত, কাঁটাতারের বেড়া, অনুপ্রবেশ, তাদের সেই পুরনো অনেক ইতিহাস তিনি ঘেটেছেন। সেই বিষয়ে আমি পরে যাব। আমি বাংলাদেশ প্রসঙ্গেই প্রথমে কথা বলতে চাই। আপনার কাছে আপনি কিভাবে দেখছেন আসলে এই ট্যুরটা বেছে নেওয়ার কারণটা কি? প্রথম কথা হচ্ছে যে আমার জীবনে, আমার কূটনৈতিক জীবনের প্রথম পোস্টিং হচ্ছে বেজিং। আমি বলতে পারেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন চীনা বিশেষজ্ঞ নিজেকে বলতে পারবো না, কিন্তু ওই লাইনের একজন কূটনীতিক আর কি। হ্যাঁ, আমি ওই লাইনের কূটনীতিক, এবং পরেরটা ছিল ওয়াশিংটন। তো আমার সময় প্রথম শেখ হাসিনা ইলেক্টেড হন 96 সালে, এবং উনার প্রথম ভিজিট হয় কিন্তু চীনে। প্রথম কথা হচ্ছে যে আমাদের এই ভিজিট নিয়ে যেটা বলার আছে, প্রথম কথা হচ্ছে যে তারেক রহমান সাহেব ভারতে যেতে পারছেন না কেন। প্রফেসর শহীদুজ্জামান ভাই বলেছেন যে উনি যদি এখন ভারতে যেতেন, তার মানে হচ্ছে যে ভারতের সাথে আমাদের সবচেয়ে নিবিড় সম্পর্ক হবে, বিএনপি সরকারের সাথে সবচেয়ে নিবিড় সম্পর্ক হবে ভারতের সাথে। তাহলে শেখ হাসিনা যেরকম পররাষ্ট্রনীতি ছিল, বিএনপিকেও সেই ধরনের পররাষ্ট্রনীতি নিতে হবে। সুতরাং যেহেতু উনি ওটা নিবেন না, যেহেতু উনারা এখানে আওয়ামী লীগের জন্য একটা অনুকূল পরিবেশ হয়তো তৈরি করতে চাচ্ছেন না ভারতের পক্ষপাতিত্ব থেকে, ভারতকে উনারা ভারসাম্যে একটা ব্যালেন্স করতে চান, সেই জন্য উনাকে চীনে যেতেই হবে। উনার চীনে যাওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই। আপনি খেয়াল করেন যে ডক্টর ইউনূসের প্রথম ভিজিট কোথায় ছিল? আমার যতদূর মনে পড়ে নিউ ইয়র্ক, বোধহয় আমার মনে হয় নিউ ইয়র্কে ছিল। সুতরাং দেখেন উনার প্রত্যেকের আপনি দেখতে পাবেন উনাদের মেন্টাল বা সাইকোলজিক্যাল এলিজেন্স কোনখানে, উনাদের প্রথম ভিজিট দেখেই আপনি বলতে পারবেন। সুতরাং সেই জন্য ইউনূস গেছে হচ্ছে নিউ ইয়র্কে, শেখ হাসিনা গেছে দিল্লিতে। এখন আসেন আপনি তারেক রহমান সাহেবের প্রথমে যাওয়ার তো কথা অবশ্যই চীনে যাওয়ার কথা। কারণ কেন, আমি একটু তার দুইটা পরে আসি। কিন্তু উনি কিন্তু চীনে গেলেন না, এবং উনি গেলেন প্রথমে মালয়েশিয়া। এবং এইটা কেন, এইটা বলে উনি উনার যে মেসেজ যে আমাদের নতুন বাংলাদেশ সরকার আগামী 5 বছর চীনের সাথে একটা অত্যন্ত নিবিড় সম্পর্ক রাখবে, এই কথাটা উনি বলতে পারলেন না কেন, এবং উনার পররাষ্ট্রমন্ত্রী বলতে পারলো না কেন? আমি মনে করি যে উনারা এখানে ভারত এবং যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করে উনারা এই জিনিসটাকে একদম ক্লিয়ার ইন্ডিকেশন দিলেন না। এটা আমার ব্যক্তিগত মতামত। যদি কারো মনও ভাঙতে চান নাই। এবং আরো একটা কথা, উনি যাচ্ছেন, তারেক রহমান সাহেব যাচ্ছেন হচ্ছে গিয়ে আপনার দালিয়ান হচ্ছে আপনার উত্তর পূর্ব একদম উপরের দিকে চীনে, হ্যাঁ, মানে বরফের ওই রাশিয়ার ভ্লাদিভস্টকের কাছাকাছি দালিয়ানে যাচ্ছেন। উনি এখান থেকে ডাইরেক্টলি রাষ্ট্রীয় সফরে বেজিং যাচ্ছেন না কেন? আমি শহীদ ভাই আমার বড় ভাই, আমি আমার বড় ভাইয়ের সাথে এটা নিয়ে ফাইট করি। উনি তো খুব পররাষ্ট্রমন্ত্রীর নামে বললেন অনেক কিছু, উনি এটা রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন না কেন? এটা তো উনার রাষ্ট্রীয় সফর হওয়া উচিত। শেখ হাসিনা তো রাষ্ট্রীয় সফরে গেছিল, এবং আই ওয়াজ ইনভলভড ইন দ্যাট ভিজিট। ঠিক আছে, সো রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন না। সুতরাং সেদিক দিয়ে আমি বলবো যে এটা এখন কথায় আমি বলতেছি যে দিস ইজ এ ফরেন পলিসি ফেলিয়ার of Shahiduzzaman Bhai's favorite foreign minister. আমার কথাটা বুঝে। আচ্ছা, দ্বিতীয় কথা আসেন। ভাই বললেন যে জিয়াউর রহমান এবং এরশাদের সময় থেকে চীনের সেনাবাহিনীর সাথে বাংলাদেশ সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর সেই সহযোগিতা চলে আসতেছে। 70-এর দশকের 80-র দশকের চীন আর আজকের চীন এক না। তখন চীন যা করতে পারতো, চীন এখন তার 100 গুণ বেশি করতে পারে, 1000 গুণ বেশি করতে পারে, তাই না? চীন এখন একটা অনেক বেশি শক্তিশালী রাষ্ট্র সেই তুলনায়, আগে সেই 70-80-র তুলনায় বলছি। তাহলে এখন আমাদের যে ধরনের নিবিড় সম্পর্ক হওয়া উচিত ছিল, আপনি যদি জিয়াউর রহমানের কথা চিন্তা করেন, জিয়াউর রহমানের সময় আমাদের কতটুকু সক্ষমতা ছিল? ভাই তো তখনই পড়াইতেন, সেই সময় যে পড়াইতেন সেই সময় আমাদের সক্ষমতার তুলনায় আমাদের সক্ষমতা অনেক বেড়েছে। আমাদের সম্পর্ক অনেক বেশি নিবিড় হওয়া উচিত ছিল, আমাদের সম্পর্ক অনেক বেশি মাল্টিফ্যাসেটেড হওয়া উচিত ছিল, আমাদের এখনো হয়নি। এবং আমি এই জন্য আমি বলবো যে আমি যেটা মনে করি, আরেকটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে বাজেট, বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশে 9.5 লক্ষ কোটি টাকার বাজেট। 9.5 লক্ষ কোটি টাকা, আমি একদম একটা মোটা দাগে কথা বলি, 9.5 লক্ষ কোটি টাকা আপনি 1 লাখ কোটি টাকা কমায়ও যদি দেন, তাহলে এটা 8.5 লাখ কোটি টাকার বাজেট। 8.5 লাখ কোটি টাকার বাজেটে আপনার রেভিনিউ হচ্ছে 5 লাখ কোটি টাকা, 3.5 লাখ কোটি টাকার আপনার শর্টফল আছে। সেখানে 1.5 লক্ষ কোটি টাকা আপনি নেবেন হচ্ছে গিয়ে অভ্যন্তরীণ সূত্র থেকে।
তাহলে বাকি আপনার থাকে আর অ্যানাদার 1.5 লক্ষ থেকে 2 লক্ষ কোটি টাকা। 1.5 লক্ষ 2 লক্ষ কোটি টাকা উইচ ইজ ইন ইউএস ডলার টার্মে এটা $15 বিলিয়ন মতো। এই টাকা দিবে কে? IMF তো দিবে না, ওয়ার্ল্ড ব্যাংক তো দিবে না। আপনার এই 20 কোটি জনগণের যে অবকাঠামোর যে চাহিদা, সেটা IMF, ওয়ার্ল্ড ব্যাংক কখনোই আপনাকে সন্তুষ্ট করতে পারবে না। এটা একমাত্র চীন পারে। সেই জন্য চীনের সাথে আমাদের সম্পর্ক, আমাদের বাজেট বলেন, আমাদের আন্তর্জাতিক উন্নয়ন বলেন, মানে প্রচেষ্টা বলেন, আমাদের ভূ রাজনীতি বলেন, আমাদের বাংলাদেশকে অন্যান্য রাষ্ট্র থেকে আপনার অ্যাটলিস্ট ভূ রাজনৈতিক বা ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক কাভার দেওয়া, সেটাও কিন্তু চায়না করতে পারতো। সেই জন্য চায়নার ভিজিটটা সবচেয়ে ইম্পর্টেন্ট হওয়া ছিল। আমি সবচেয়ে খুশি হতাম রাষ্ট্রীয় সফর হলে। তবে আমি আশা করব, আমি ভাইয়ের সাথে আমি করছি, আমিও আশা করি যে আমরা 28 তারিখের মধ্যে, 26-27 তারিখের মধ্যে বুঝতে পারবো যে যদিও এটা রাষ্ট্রীয় সফর দিয়ে শুরু হয়নি, কিন্তু এখানে যে সমস্ত আলোচনা হবে তাতে যাতে বাংলাদেশের সাথে একটা নিবিড় সম্পর্ক হচ্ছে বলে আমরা মনে করতে পারি।